হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। শাড়ি ড্রাপিং ব্লগ তোমরা খুব বেশি রিকোয়েস্ট করছো, আর তার সাথে অ্যাড থাকছে সেটা হচ্ছে লো ওয়েস্ট শাড়ি ড্রাপিং ব্লগ। খুব বেশি লো ওয়েস্ট আমি শাড়ি ড্রাপিং পরতে পারি না, বিকজ আমি খুব রোগা যে তা নয়। যাদের একদম জিরো ফিগার, মানে একদম স্লিম ফিগার, যাদের বুড়ি বলতে বা পেট বলতে কিছু নেই, তাদের না মানে লো ওয়েস্ট শাড়িটা মানিয়ে যায়। আমি ঠিক পরতেও পারি না, আর আমার ঠিক অতটা লো ওয়েস্ট আসেও না। তবু আজকে যতটা সম্ভব পারবো চেষ্টা করব লো ওয়েস্ট শাড়ি ড্রাপিং ব্লগ করার। সো আজকে দেখো এই শাড়িটা পরছি। এর আগেও তোমাদের সাথে এরকম ধরনেরই একটা শাড়ি শেয়ার করেছিলাম, সেম, বাট এর কালারটা আলাদা। কালারটা কি মিষ্টি না? এটা ঠিক কিরকম বলবো, পেঁয়াজি পেঁয়াজি কালার লাগছে না? দেখো খুব সুন্দর শাড়িটা। আর এই শাড়িটার সাথে আজকে যে ব্লাউজটা আমি পরেছি, এই ব্লাউজটা এই শাড়ির সাথেই সেটিং আর বানানো হয়ে গেছে। এতদিন তোমরা যত শাড়ি ড্রাপিং ব্লগ দেখেছো, কোনোটাই ওই শাড়ির ব্লাউজ দিয়ে পরা হয়নি, কারণ ব্লাউজ পিসগুলো বানানো হতো না। বাট এটা কিন্তু একেবারে রেডি করা হয়ে গেছে। এটা এই শাড়ির সঙ্গেই ম্যাচিংয়ে বানানো হবে। বানানো হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে এই শাড়িটাই তোমাদের সাথে পরে শেয়ার করি। যতটা সম্ভব হবে লো ওয়েস্ট করে ড্র্যাপ করব। খুব বেশি লো ওয়েস্ট বললাম তোমাদেরকে যখন একদম জিরো ফিগার হয়ে যাব, যখন যদি কখনো হই, তখন লো ওয়েস্ট শাড়ি ড্র্যাপিং করে তোমাদেরকে দেখাবো। বাট তার আগে কিন্তু হবে না। তো এক সেকেন্ড আমি একটু আমার সেফটি পিনটা অ্যারেঞ্জ করে নিই, কাছাকাছি রাখি, কারণ সেফটি পিন লাগবে। তো চলো শাড়িটা পরছি। পুরো শাড়িটার বডিটা এটা, আর শাড়িটার আঁচল যাচ্ছে এটা। তো চলো, এই শাড়িটা ফলস পিকো সমস্ত কিছু করা হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, মানে একেবারে রেডি টু ওয়্যার, পরার জন্য একদম রেডি। নেমন্তন্ন আসলেই পরে নেবো, বাট সমস্ত নেমন্তন্ন জায়গায় শাড়ি পরে আমি যাই না, বিকজ এই যা ওয়েদার, প্রচন্ড পরিমাণে গরম, এই গরমে শাড়ি উফ। তো যাই হোক, রেডি যখন আছে, পরার জায়গা আসলে পরেই নেব, বাট আপাতত পরা হচ্ছে না। তো চলো শাড়িটা ড্র্যাপ করি আগে, তারপর কথা বলবো। তোমাদেরকে বলেইছিলাম যে আমি বেশ অনেকগুলো শাড়ি কিনেছি ডিসকাউন্টে, চৈত্র সেলের ডিসকাউন্টে। ওকে, যতটা সম্ভব হচ্ছে আমার পক্ষে ততটাই লো ওয়েস্ট করছি, এর বেশি লো ওয়েস্ট পসিবল না। আঁচলটা আমার খুব ভালো লেগেছে, তসরের আঁচল। এরকম ধরনের শাড়িগুলো প্লিট করে ক্যারি করাটা খুব ইজি হয়, কারণ এর প্লিট খুব ভালো পড়ে। খুব ভালো প্লিট হয়েছে, দেখো কি সুন্দর এই শাড়িগুলো, মানে আঁচল, যেটাকে আঁচল বলে আর কি, খুব সুন্দর করে আঁচল করে এই সমস্ত শাড়িগুলো পরা যায়। এ মা, আমি হিন্দি শাড়ি পরে ফেলছি ভুল করে। আজকে কি শাড়ি, মানে কি ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না। বুঝতে না পারায় চুজ করলাম যে চলো তোমরা লো ওয়েস্ট বলো, লো ওয়েস্ট যতটা সম্ভব হবে আমার পক্ষে ততটাই লো ওয়েস্ট রেখে আজকে শাড়ি ড্রাপিং ব্লগটা করব। ওকে, এখন এখানকার প্লিটটা একটু অন্যরকম ভাবে রাখার চেষ্টা করি, দেখা যাক কতটা ভালো বসাতে পারি। এইখানে একটা সেফটি পিন মারলে ভালো হয়, ঠিক এই জায়গাটা, বাট এখন আমার কাছে বেশি সেফটি পিন নেই, তাই এটা করছি না। সো চলো কুচিটা করে নিই। খুব বেশি দাম নয়, 1000 টাকার মধ্যে। তবে আরো বেশ কিছু শাড়ি আছে যেগুলো এই মিনিমাম 2500 মতন দাম নিয়েছে, আর খুব ভালো ভালো জায়গা থেকে নেওয়া।
যতটা লো ওয়েস্ট সম্ভব হবে ততটাই করব, তোমাদেরকে আগেই বলেছি। ওকে, এর থেকে বেশি লো ওয়েস্ট এখনের জন্য হবে না, কারণ আমি একটু ওয়েট গেইন করেছি আগের থেকে, একটু নয় বেশ ভালোই ওয়েট গেইন করেছি। সো একটু ওয়েট লস না করা অবধি এর থেকে বেশি করা যাবে না। সো কুচি তো হয়ে গেছে, এবার হচ্ছে আমার আঁচল। শাড়িটা খুব সুন্দর হয়েছে। এর আগেও তোমাদের সাথে শাড়িটা শেয়ার করেছিলাম, রেড কালার ছিল, বাট এটা রেড কালার নয়, এটা হচ্ছে পেঁয়াজি কালার। খুব সুন্দর শাড়িটা। আগের ব্লাউজ তো আমি বানাইনি। শাড়ি পরি আমি, বাট শাড়িটা ঠিক পরার মতন করে হয় না। আর ব্লাউজও বানাই ঠিকই, তবে আমার ঠিক মনোপুত হয় না ব্লাউজ বানানোগুলো, একটা কিন্তু থেকে যায়। যেমনি এই ব্লাউজটা বানিয়েছি, ব্লাউজ বানাবার যা এখন চার্জ, একটা ব্লাউজ বানাতে 350 টাকা, এই ব্লাউজটা বানাতে নিয়েছে 350 টাকা। তবে আমার কি হয় না, আমার একটু পিঠের পেছনের দিকে বড় কাট হবে, গলা সামনে একটু বড় কাট হবে, ভালো লাগে। এইগুলো বড্ড ছোট ছোট কাট করে দিয়েছে। এটা আরেকটু ডিপ হতো, এই জায়গাটা অনেক সরু হয়ে গিয়েছে, কাটিংটাও ঠিক করে বসেনি, কাটিংটা ঠিক করে হয়নি, কি জানি না। আমার এই ব্লাউজ নিয়ে বড় খুঁতখুঁতানি, মনোভূত হয় না। এটা না আরেকটু জাস্ট সরু হতো, এখান থেকে জিনিসটা এরকম আসতো, আরো ফ্ল্যাট এসে নামতো, নেমে এরকম হতো। যাই হোক, এটা আমি পরের দিন যাব, যে ব্লাউজ যার কাছে বানিয়েছি তাকে গিয়ে বলবো যে হয়েছে, এবার ভীষণ চাপা চাপা লাগছে, আমার এই চাপা ব্লাউজ একদম পছন্দ হয় না। সো দিস ইজ দ্য শাড়ি। একটু সাজুগুজু করলে ভালো হয়, বাট আমার না অত সাজতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না সাজতে। না সাজার কিছু জিনিস আমার কাছে আছে, একটু হালকা একটা, এইবারে ওই যে ভাইয়ের রেজিস্ট্রি ছিল, তোমাদেরকে বলেছিলাম, ভাইয়ের রেজিস্ট্রি উপলক্ষে আমার কাছে তো জানোই তোমরা, তোমাদেরকে বলেছি আমার কাছে কোনো ফাউন্ডেশন কনসিলার এই সমস্ত কিছুই থাকে না। তো এইবারে ভাইয়ের রেজিস্ট্রির দিন একটু সাজবো, সেই কারণে একটা মানে ফাউন্ডেশন কনসিলার আর একটা কি বললো, তিনটে একটাতে মিক্স করে পাওয়া যাচ্ছে জিনিস, সেটা কিনেছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে রেনে প্রোর এইচডি 3-in-1 কম্প্যাক্ট কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন। আলাদা করে ফাউন্ডেশন, কম্প্যাক্ট অ্যান্ড কনসিলার ইউজ করতে হবে না, তিনটেই এর মধ্যে রয়েছে। আর এইটা আসছে এরকম ধরনের ফাউন্ডেশনের মতন বক্সে, জাস্ট ওটা লাগালেই হয়ে যাবে। তো আমার কাছে এতদিন কিছুই ছিল না, এই একটা কিনেছি, সেই একদিন ইউজ করবো বলে, আর কবে কোথায় ইউজ করবো জানি না। সো এটা রয়েছে আমার কাছে। সাজুগুজু করা মানে হচ্ছে একটু লিপস্টিক, একটা টিপ, আর খুব সময় থাকলে আর খুব ইচ্ছে হলে একটুখানি আইলাইনার, এর বাদে আমার কাছে না আর কিছু ইউজ করার মতন থাকে না, আর আমি করিও না। সো যাই হোক, শাড়িটা তোমাদেরকে দেখালাম। চলো আজকে চুলের মধ্যে একটা ফুল দেওয়া যাক, কি বলো? সেটাও আবার সূর্যমুখী ফুল। কেমন লাগছে ফুলটা? ঢেকে গেল চুলে। যাই হোক, এই হলো শাড়িটা। শাড়ি ড্র্যাপিং লো ওয়েস্ট, খুব বেশি লো ওয়েস্ট আমি পরতে পারিনি, এই শাড়িতে তো হচ্ছেই না। পেছনটা যেন কেমন হয়ে গেল, ব্লাউজটা ঠিক আমার মনোপুত হয়নি। বানিয়ে তো দিয়েছে, বাট না। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, আমি আমার মতন করে করলাম। আজকে আমার নিজেরই ভালো লাগছে না নিজেকে, আজকে আমার নিজেকে ভালো লাগছে না। একদিন হয় না একদম মনটা খুব চনমনে থাকে, খুব খুশি খুশি থাকে, সেই দিনকে যাই ভিডিও বানাই না কেন, সেই ভিডিওটা জানি না কেন এমনিই ভালো হয়ে যায়। বাট আজকে আমার মনটাই ভালো নেই, কেমন যেন একটা লাগছে, মরা মরা। তার মধ্যে আমার করছি ভিডিও, আবার শাড়ি পরেছি, ব্লাউজটাই মনে হচ্ছে যেন ঠিক করে বানাইনি।
ব্লাউজের ফিটিং ঠিক লাগছে না আমার, কোথাও একটা কুতকুতানি রয়ে গেল। আমি বলেছি লো ওয়েস্ট করব, বাট এখানে তো ঢেকে গেছে। দাঁড়াও, বললাম লো ওয়েস্ট করে শাড়ি পরবো, বাট এখানে তো ঢেকেই গেল পুরো। লো ওয়েস্ট করে পরতে গেলে পেছনটা উপরে উঠে গেছে আসল কথা। এইটার অনেক একটা প্রসেস আছে, অনেককে দেখেছি আমি কি করে। এই জায়গাটা এখানে পিন আপ করে দেয়। হ্যাঁ, এই যে লো ওয়েস্ট, সরি, এর থেকে বেশি লো ওয়েস্ট আমার আসবে না। এখন মনে হয় শাড়ি পরাই জানি না, ভুলে গেছি শাড়ি পরতে। এই হলো লো ওয়েস্ট, এইবারে হলো, নাইলে লো ওয়েস্ট তো হয়ইনি, পেছনের দিকটা তো পুরো উঠেই গিয়েছিল। কেমন হলো শাড়িটা পরা কি জানি। বাট এইসব শাড়ি পরে মজা, বিকজ এই শাড়ির আঁচল খুব ভালো করে প্লিট হয়। লো ওয়েস্ট করতে গিয়ে শাড়ি পরার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা ঠিক করে বসেনি, এই জায়গাটা ঠিক করে বসাতে হবে, একদমই ঠিক করে বসা শিখতে হবে। এই কারণেই বললাম যে আমি মনে হচ্ছে শাড়ি পরতে ভুলে গেছি। তো যাই হোক, পরে এই জায়গাটা ঠিক করব। এই জায়গাটা ভিডিও দেখে ঠিক করতে হবে আসল কথা। আমি অত ভিডিও দেখি না, অত সময় হয় না শাড়ি পরার আবার ভিডিও দেখো। সো দিস ইজ মাই শাড়ি। আর হাতগুলোও করে দিয়েছে টাইট। এইটা মোটামুটি ঠিক আছে, এটাই টাইট, নাকি দুদিনে আমি আবার মোটা হয়ে গেলাম বুঝতে পারছি না। সো এই হলো শাড়ি। এটা হচ্ছে তোমার কি শাড়ি আমিও ভুলে গেছি, তাসারের রয়েছে। কি শাড়ি সেটা আমি মেনশন করে দেবো, ঠিক আছে? আমি নিজেও ভুলে গেছি। ওকে, সো শাড়ি ড্রেপিং ব্লগ কমপ্লিট, আর কিছু করার নেই। শাড়িটা ভালো করে পরতে পারিনি আসল কথা, একদমই ভালো করে পরতে পারিনি আজকে। প্লিট করবো না, কিচ্ছু করবো না, নাহলে প্লিট করতে গেলে কি হচ্ছে না, লো ওয়েস্ট আর থাকছে না। আমি বললাম লো ওয়েস্ট শাড়ি ড্রেপিং, বাট লো ওয়েস্ট তো থাকছেই না। ওকে, সো চলো, জানি না কতটা ভালো হলো আজকে শাড়ি ড্রেপিং ব্লগটা। যেমনই হলো তোমরা একটু দেখে নিও। লো ওয়েস্ট করব, আগে একটু রোগা হই, তারপরে বেশ আমার দেখছো তো এই যে পুরো ধরা যাচ্ছে, টায়ারের মতন হয়ে গেছে। সো এটা যতক্ষণ না কমছে পুরোপুরি লো ওয়েস্ট আসাটা সম্ভব নয়। ওকে, সো চলো, আজকের ব্লগটা আমি আমার মতন করে করলাম, হয়তো তোমাদের পছন্দ হবে না, তবুও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো, টাটা।